দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজ যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা গণিত বিষয়ের অষ্টম অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রমাণ করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সাধারণ নির্বাচনটা তুলে নাও। শিক্ষার্থীবৃন্দ, কোন বৃত্তের ব্যাসভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোগ সরলরেখা উক্ত জায়ের উপর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমত এখানে একটা বৃত্ত নিব। শিক্ষার্থীবৃন্দ, এখানে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। এবং এবি ব্যাসভিন্ন একটি জ্যা। এবি জ্যায়ের মধ্যবিন্দু এম। ওএম যোগ করি, প্রমাণ করতে হবে ওএম রশ্মি এবি জায়ের উপর লম্ব, অর্থাৎ ওএম লম্ব এবি। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে লিখছি না।
তো শিক্ষার্থীবৃন্দ আবারও বলি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাসভিন্ন একটি জ্যা এবং এম এবি জ্যায়ের মধ্যবিন্দু ও এম যোগ করি। প্রমাণ করতে হবে ও এম রশ্মি এবি জ্যায়ের উপর লম্ব, অর্থাৎ ও এম লম্ব এবি। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রমাণের স্বার্থে আমাদের প্রথমত একটু অঙ্কন করতে হবে। সেটি হলো ও কমা এ এবং ও কমা বি যোগ। এবার আমরা প্রমাণে যাব। তাহলে যখন আমরা ও কমা এ এবং ও কমা বি যোগ করলাম, তখন কিন্তু এখানে দুইটা ত্রিভুজ তৈরি হবে। এই ত্রিভুজটার নাম হলো এ ও এম, আর এই ত্রিভুজটার নাম হলো বি ও এম। শিক্ষার্থীবৃন্দ আমরা ত্রিভুজ এ ও এম এবং ত্রিভুজ বি ও এম এই দুটো ত্রিভুজ আমরা তুলনা করব, কি কি সমান আছে। তো প্রথমত এম সমান বিএম, এম সমান বিএম, যৌক্তিক দিক কি, যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু। তারপরে ও এ সমান ও বি, ও এ সেটা বৃত্তের ব্যাসার্ধ আর ও বি সেটিও বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু ও ই এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ও এ সমান ও বি। আমরা বলে থাকি কি, বৃত্তের সকল একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান। তাহলে আমরা এখানে লিখব যৌক্তিক দিক কি লিখব, একই বৃত্তের ব্যাসার্ধ। তো শিক্ষার্থীবৃন্দ আমরা যখন দুইটা ত্রিভুজ সর্বসম দেখানোর চেষ্টা করব, তখন তার কতগুলো শর্ত আছে। শর্ত হলো, যদি দুইটা ত্রিভুজ সাধারণ ত্রিভুজ হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজ না হয়, তাহলে এদের সমতার শর্তগুলো হলো, একটি ত্রিভুজের যদি তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম, এই একটি। আরেকটি আছে, একটি ত্রিভুজের তিন কোণ যদি অপর ত্রিভুজের যদি একটি ত্রিভুজের দুই কোণ এক বাহু অপরটির দুই কোণ অনুরূপ বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। আর আছে কি, যে দুই ত্রিভুজের মধ্যে একটি দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের যে তিনটি শর্ত আছে, সেখানে একটাতে আছে তিনটা বাহু পরস্পর সমান হলে, আরেকটা আছে দুই কোণ এক বাহু অপরটির দুই কোণ অনুরূপ বাহু, আরেকটি আছে দুই বাহু অন্তর্ভুক্ত কোণ যদি অপরটির দুই বাহু অন্তর্ভুক্ত কোণ সমান। তো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এখানে যৌক্তিক দিক উপস্থাপনের মাধ্যমে এই যে দুটো ত্রিভুজ নিয়ে তুলনা করছি, তার কিন্তু আমরা দুইটা বাহু সমান দেখাতে সক্ষম হয়েছি। সুতরাং ত্রিভুজ সর্বসম যে একটা শর্ত বলছিলাম, যে দুইটা ত্রিভুজের মধ্যে একটি দুই কোণ এক বাহু, এটার কিন্তু আর সুযোগ নাই, যেহেতু এখানে দুইটা বাহুই আমরা সমান দেখাতে পেরেছি। এখন আমাদের সামনে সুযোগ আছে, যদি আর একটা বাহু সমান দেখাতে পারি, তাহলে আমরা এই আলোচ্য ত্রিভুজদ্বয় সর্বসম বলতে পারবো। অথবা যদি এই যে দুটো বাহু সমান দেখিয়েছি, এর অন্তর্ভুক্ত কোণটি সমান দেখাতে পারি, তাহলে আমরা ত্রিভুজদ্বয় সর্বসম ঘোষণা করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ আমরা একটু চেষ্টা করি যে এই ত্রিভুজের OM রেখা আর এই
এই ত্রিভুজের ওএম রেখা একই কিনা। আমরা যখন ত্রিভুজ এওএম বলছি তখন কিন্তু ওএম রেখা আছে, আবার যখন ত্রিভুজ বিওএম বলছি তখনও কিন্তু ওএম রেখা আছে। তাহলে এই ওএম রেখাটা এই ত্রিভুজের, আবার ওএম রেখাটা ওই ত্রিভুজের। তাহলে এখানে ওএম কিন্তু উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে উভয় ত্রিভুজের সাধারণ বাহু মানে কি একই বাহু, তাহলে তো তারা অবশ্যই সেটি তো অবশ্যই সমান হবে। তাহলে এখানে যৌক্তিক কি দিক এবং OM সমান OM, উভয় ত্রিভুজের সাধারণ। তো শিক্ষার্থীবৃন্দ, যে কথা বলেছিলাম যে আমরা যদি দুইটা ত্রিভুজের মধ্যে একটি তিন বাহু অপরটি তিন বাহু সমান দেখাতে পারি তাহলে কিন্তু ত্রিভুজের সর্বসম ঘোষণা করা যাবে। তো যেহেতু আমরা যৌক্তিক ভাবে আমরা এই তিনটি বাহুই সমান দেখাতে পেরেছি, তাহলে আমরা বলতে পারবো অতএব এই যে আবশ্যক ত্রিভুজ দুটি, ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। তো শিক্ষার্থীবৃন্দ, যখন দুইটা ত্রিভুজ সর্বসম ঘোষিত হয় তখন কিন্তু ত্রিভুজের মাত্র তিনটি অংশ সমান দেখা না, কিন্তু একটা ত্রিভুজের কিন্তু 6টা অংশ, 3টা বাহু আর 3টা কোণ। তাহলে যখনই দুইটা ত্রিভুজ সর্বসম ঘোষিত হলো তখন এই যে 3টি বাহু সমান দেখালাম, এর বাকি যে 3টা কোণ আছে সেগুলো কিন্তু এখন অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে আমরা এখন সেই দৃষ্টিতে আমরা বলতে পারি এই কোণ সমান এই কোণ, আমরা বলতে পারি এই কোণ সমান এই কোণ, আমরা বলতে পারি এই কোণ সমান এই কোণ। এই 3টে কোণ সমান বলার সুযোগ আমাদের আছে, কিন্তু আমরা দেখব আমাদের প্রমাণের স্বার্থে আমরা কোনটা ঘোষণা করব সেটা আমরা এখন আসবো। তাহলে এখানে আমরা বলতে পারি অতএব কোণ OM এ সমান কোণ OMB। আমার প্রমাণের সুবিধার্থে বা স্বার্থে যেটি দরকার সেটি আমি ঘোষণা করেছি, অন্য দুটো আমার দরকার নাই। তাহলে আমি কি বললাম, এই কোণটা আর এই কোণটা সমান। তো শিক্ষার্থীবৃন্দ, একটু পূর্ববর্তী ধারণা দিই। বলা হয়ে থাকে যে একটি রেখার প্রান্ত বিন্দুতে যদি অপর একটি সরলরেখা মিলিত হয় তাহলে এখানে কিন্তু দুইটা সন্নিহিত কোণ তৈরি হয় এবং এই দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে কি হলো, একটি সরলরেখার প্রান্ত বিন্দুতে অপর একটি সরলরেখা মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখা যাচ্ছে যে এই চিত্রে এই কোণটা কিন্তু এই কোণের থেকে ছোট। এখন যদি আমরা কোনোভাবে এই রেখাটি তির্যক অবস্থা থেকে সোজা অবস্থায় আনতে পারি তাহলে কিন্তু আমাদের এই কোণটা আর এই কোণটা সমান। তো কখন দুটি সন্নিহিত কোণ সমান হবে, যদি তারা একই রেখায় যুগল কোণ হয়, অর্থাৎ রৈখিক যুগল কোণ হয় এবং তারা যদি পরস্পর সমান হয় তাহলেই কোণ সংশ্লিষ্ট বাহুদ্বয় একে অপরের উপর লম্ব। তো আমরা এখন সেই কথাটাই বলি। আমরা যে দুটি কোণের সমান ঘোষণা দিয়েছি তারা কিন্তু একই রেখায় যুগল কোণ, রৈখিক যুগল কোণ। তাহলে আমরা সেই কথা বলবো, কিন্তু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং তারা পরস্পর সমান। রৈখিক যুগল কোণ হয়ে যদি তারা পরস্পর সমান হয় তাহলে কিন্তু কোণ দুটির প্রত্যেকটি সমকোণ। তাহলে আমরা বলতে পারবো অতএব কোণ OMA সমান কোণ OMB সমান সমকোণ। সমকোণ কখন হয়, যখন একটি রেখার উপর অপর একটি রেখা লম্বভাবে দণ্ডায়মান হয়, সেই ক্ষেত্রে সমকোণ তৈরি হয়। তাহলে আমরা বলতে পারবো অতএব OM লম্ব।
শিক্ষার্থী এই ছিল আমাদের এই উপপাদ্যটির প্রমাণ। এবার আমরা অন্য আরেকটি উপপাদ্য প্রমাণ করব বৃত্ত সম্পর্কিত। শিক্ষার্থীবৃন্দ, এবার প্রমাণের বিষয় হলো বৃত্তের ব্যাসই বৃহত্তম। তো প্রথমে একটি প্রাথমিক ধারণা দেই। কোন বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা বলে, আর কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। তো যেহেতু বলা আছে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, তাহলে আমাদের এই চিত্রে আমরা ব্যাস দেখাবো। মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন একটি জ্যা। প্রমাণ করতে হবে এবি ইজ গ্রেটার দ্যান সিডি। এবি কি ব্যাস আর সিডি ব্যাস ভিন্নটা জ্যা, তো এখানে ব্যাসই বৃহত্তম জ্যা, এই কারণে প্রমাণ করতে হবে এবি গ্রেটার দ্যান সিডি। অঙ্কন ও কমা সি এবং ও কমা ডি যোগ করি।
প্রমাণ। বৃত্তে OA সমান OB সমান OC সমান OD। যৌক্তিক দিক হলো একই বৃত্তের ব্যাসার্ধ। এখন ত্রিভুজ, শিক্ষার্থীদের এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে। এখন ত্রিভুজ CODA OC plus OD is greater than CD। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু একটা বিষয় জানি যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো শিক্ষার্থী কিন্তু এখানে আমরা বলেছি OA OB OC OD প্রত্যেকেই সমান। তো আমরা এখন এই OC এর পরিবর্তে আমরা OA টাকে নিব আর OD এর পরিবর্তে OB কে নিব। যেহেতু OA সমান OB সমান OC সমান OD প্রত্যেকে সমান হয়, আমরা আমাদের চাহিদা মোতাবেক চেঞ্জ করে নিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, এখন যদি এই OA বলতে এখান থেকে এইটুক আর OB বলতে এখান থেকে এইটুক, তাহলে OA আর OB যুক্ত হলে হচ্ছে AB। আমরা যেটি বলেছিলাম যে প্রমাণ করতে হবে AB is greater than CD, সেটা কিন্তু প্রমাণিত হলো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটি বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করলাম। এবার একটু বাড়ির কাজ নিয়ে নাও। প্রমাণ করো যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র হতে সমদ্বিবাহু। বৃত্তের সকল সমান যা কেন্দ্র হতে সমদ্বিবাহু। তো শিক্ষার্থীবৃন্দ, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। কি হয়েছে তো কি জানি।